বলো না কৃষ্ণ কৃষ্ণ। হাত তুলবেন, হাত তুলবেন একসঙ্গে। 1 2 3 4 5 তালি। কৃষ্ণ মানে বাবু তুলে চলো না মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাবু তোরে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ মানে বাবু তুলে চলো না মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। বৃন্দাবন ধাম কি। বাহ বাহ, বৃন্দাবন ধাম কি। আপনাদের পাওয়ার ভালো আছে, জেনে বলুন বৃন্দাবন ধাম কে। এবার মাথায় কাপড়টা নেবেন বা না নেবেন চুপ করে বসবেন। বিল্লমঙ্গল যাচ্ছে। আচ্ছা বলুন তো, কয়লার ময়লা যায় না ধুলে, আর স্বভাব যায় না মূলে। মায়েরা, কয়লার ময়লা যায় না ধুলে, আর স্বভাব যায় না মূলে। একটা নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান, ও তেতো দূর হয়। জোরে বলুন। একজনকে যতই ভালো কথা শোনান, ও যদি বলে শুনবো না, খারাপ কাজ করব, ওকে কিন্তু বাদ দিতে পারবেন না। বিল্লমঙ্গল চলে যাচ্ছে বৃন্দাবনের পথে। হঠাৎ একটা সুন্দরী রমণী দেখতে পেল। তার নাম অহল্যা, তার স্বামীর নাম বণিক। মেয়েটা সতী নারী, জল নিয়ে যাচ্ছিল ঘরের দিকে। হঠাৎ বিল্লমঙ্গল ভাবলো, চিন্তা, তুমি আমায় বৃন্দাবনে পাঠিয়ে দিয়েছো, তুমি তো দেখতে যাবে না আমি এলাম কি না এলাম। এই মেয়েটার বাড়িতে যাব, এর বাড়িতে সেবা করব, দক্ষিণা স্বরূপ এই মেয়েটাকে চেয়ে বসবো। তোমার চাইতে সুন্দরী রমণী আমি কাছে পেয়েছি। আগে আগে যাচ্ছে হল্লা, আর পেছনে পেছনে যাচ্ছে বিল্লমঙ্গল। কিভাবে যাচ্ছে দেখুন। ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর আজ, ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর আওয়াজ। ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর আজ। জয় রে বিল্ল ঠাকুর। আরে চলে চলে যা। ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর আওয়াজ। ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর আজ। আরে চমকে চমকে চলে দিল ঠাকুরিয়া। যে মনে ভাবে নারীর তরে কি করিবে কাজ। ওই মনে ভাবে নারী তোরে কি করিবে ও কাজ। যে মনে ভাবে নারীর তরে কি করিবে কাজ। মনে ভাবে নারী তোরে কি করিবে কাজ। ভাবে মনে মনে, ভাবে মনে মনে, ভাবে মনে মনে, ভাবে মনে মনে। নারীর তরে কি করিবে ভাবে মনে মনে। নারী তোরে কি করিবে ভাবে মনে মনে। নারীর তরে কি করিবে ভাবে মনে মনে। নারী তোরে কি করিবে ভাবে মনে মনে। মনে ভাবে নারীর তরে কি করিবে কাজ। মনে ভাবে নারী তোরে কি করিবে কাজ। ওই যে মনে ভাবে নারীর তরে কি করিবে কাজ। মনে ভাবে নারী তোরে কি করিবে বাবা, কাজ। যে যেখানে আছেন খুব মন দিয়ে শুনবেন। এই জায়গাটি বিল্লমঙ্গল দরজায় গেল ব্রাহ্মণ রূপে। অহল্যা সতী নারী তার দিকে কেমন তাকাচ্ছিল, তাই দরজাটা বন্ধ করে দিল। বিল্লমঙ্গল দরজায় চিৎকার করে বলল,
ভিক্ষাং দেহি মাতো, আগে দেখি মা তো ওগো মা তুমি কে আছো ভিক্ষা দাও, ভিক্ষা দাও হে মা ভিক্ষা দাও। ভিক্ষা দাও। এখনই দানের জন্য দাদা ভাইরা গেলেন আপনাদের কাছে। যে দান দেয় তার হাত ওপরে থাকে, যে নেয় তার হাত নিচে থাকে। দয়াকার দন্তন দান মানে কি? দেওয়া। দয়াকার মধ্যন্য দান মানে কি? পুণ্য। পুণ্য। আপনাদের সকলের কাছে নির্দেশ রইল, আপনার বাড়িতে ভিক্ষারি গেলে, আপনার বাড়িতে বৈষ্ণব গেলে সেবা দিতে দেবেন আপনার ছোট্ট বাচ্চাকে দিয়ে। কেন বলুন তো? ছোট থেকে বাচ্চাকে যদি এইরকম শেখাবেন, বড় হয়ে বাচ্চাও আপনাকে এইরকম দেখাবে। এই জন্য ছোট থেকে বাচ্চাকে, আপনার বাড়িতে ভিখারি এসছে 10 টাকা দেবেন, আপনি বলবেন খোকা দিয়াই তো, মানে ওর মনটাকে বড় করবেন, দেওয়াবার চেষ্টা করবেন। আপনার ছেলে যখন বড় হবে ওর মনটা দেওয়ার মতো মনোবৃত্তি তৈরি হবে। আজকে আমার খুব ভালো লাগছে এখানে এসে ভাইন্দরে যারা কমিটি কীর্তন গান করাচ্ছেন তারা শুধু নিজে যুক্ত আছেন তা নয়, তাদের বাড়ির ছেলে মেয়েদেরকে যুক্ত করেছেন। ওনারা বলতে চাইছেন যে আমাদের এই অনুষ্ঠান যেন আমাদের পরবর্তী প্রজন্ম ধরতে পারে, তার জন্য ছেলেদেরকেও বাবা লাগিয়ে দিয়েছে, চল তোরা এগিয়ে চল, তোদের পেছনে আমরা আছি, কোনো অসুবিধা হলে। মানে ওনাদের মনে ভরসা জেগে গেল, আমরা কোনোদিন পৃথিবী থেকে চলে গেলেও এই অনুষ্ঠান এরা ধরে রাখতে পারবে। কেন? বাবার রক্ত শরীরে বইছে, মায়ের রক্ত শরীরে বইছে, এই মনোভাবটা তৈরি হবে। এই জন্য আপনাদের বলবো দান দেবেন, একটু মন দিয়ে শুনবেন। দান কিভাবে দেবেন আমি বুঝিয়ে দিই। এক জায়গায় কীর্তন হচ্ছে, সবাই 10 টাকা 5 টাকা 50 টাকা 200 টাকা দিচ্ছে। একজন 100 কোটি টাকার মালিক সামনে সাদা ধুতি পাঞ্জাবি পরে বসে আছে, সবাই টাকা দিচ্ছে, ও বেটা খালি পকেটের ভেতরে হাতটা ভরে এইরকম করছে। আসলে কি করছে বলুন তো? বাছাবাছি চলছে, ছোটটা দেবে না বড়টা দেবে, মানে 5 টাকার কয়েনটা দেবে না 2 টাকার কয়েনটা দেবে। ভগবান বলল তোর ব্যাংকে কত আছে ওটাও জানি, তোর পকেটে কত আছে ওটাও জানি, এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো নার্সিং হোম আর ঘর করে করে বেড়াবি, তখন তোর ছোট বড় মেজো সব বেরিয়ে চলে যাবে। এই জন্যে মায়েরা, ভগবানের খাতাতে যদি কেউ দিতে পেরেছে, ডাক্তারের খাতাতে তাকে নাম লেখাতে হয় না। ভগবানের খাতাতে বড় আকারে দিন, ডাক্তারের খাতায় নাম লেখাতে হবে না। আপনারা যারা এখানে বসে দেখছেন শুনছেন, মন দিয়ে শুনুন। আমার বাড়ি তো বীরভূমে, আপনার নিতাই ধাম জানেন, তারাপীঠ মন্দির জানেন, তারাপীঠ মন্দির থেকে পেরিয়ে নিতাই ধাম, ওখানে বিরাট বড় একটা মন্দির তৈরি হচ্ছে। 10 কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছে মন্দিরটা তৈরি হয়ে গেল। আশ্চর্য হবেন, কে যে দেয় সে নাম দেয় না। আপনারা 2000 টাকা দিলে আমাদের গর্ব হয়, আমি 2000 দিয়েছি, আমি 10,000 টাকা দিয়েছি। কিন্তু জেনে রাখুন কেমন মনোবৃত্তি আমাদের হিন্দুদের মধ্যে আছে, কত ভালো মানুষ। আমি একবার ওই এলাকায় গান করতে গেলাম, দেখলাম 10 ট্রাক বালি পাথর দাঁড়িয়ে আছে, 10টা ট্রাক। তো দেখলাম কে দিয়েছে, কমিটিকে জিজ্ঞেস করলাম, কমিটি বলল কে যে দেয় নাম দেয় না। আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, দাদা এগুলো কে দিয়েছে? তখন বলছে আমার মালিক বলেছে নাম বলবি না, নাম বললে অহংকার হবে, ভগবানের খাতায় নাম থাকবে, আমার চিরকাল ভক্তি এবং প্রেমে জেগে থাকবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, দান করে বলবেন না আমি এটা দিয়েছি আমি ওটা দিয়েছি। কেন? আপনাকে ভগবান দিয়েছে, আপনি দিয়েছেন, কিন্তু বলবেন না আমি করিয়েছি। কেন? আপনি করবার কে? আপনাকে দিয়ে উনি করিয়ে নিয়েছেন। অহংকার জন্মালে আপনার সেবা উনি গ্রহণ করবেন না। আমাদের পাশের বাড়িতে একটা দুর্গা মন্দির আছে, একটা ছেলে তার মায়ের নামে ফ্যান দিয়েছে, রাজুবালা সরকার। ফ্যানও ঘুরছে, রাজুবালা সরকারও ঘুরছে। লক্ষ্য করুন। এই জন্যে মা একদিন জিজ্ঞেস করছে, খোকা তুই কেমন আছিস? স্বপ্নে বলছে। তখন বলছে মা আমি একবারে ভালো নাই, তুমি মরার পর থেকে। বলছে মা তুমি কেমন আছো? আমি কিছুদিন ভালো ছিলাম, কয়েকদিন থেকে আমি খালি ঘুর 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 করে ঘুরছি। মানে ফ্যান দেবেন, নাম দেবেন না। নাম দিলে অহংকার হয়। দেবেন কাকে? মেয়ের বিয়ে দিচ্ছেন,
ছেলের বিয়ে দিচ্ছেন, 7 দিন আগে বৈষ্ণবকে সেবা করান। বৈষ্ণবকে সেবা করাবেন, আপনি লবণ ভাত দেবেন, শাক ভাত দেবেন, জিজ্ঞেস করবেন কেমন হয়েছে, অমৃত পেলাম। আশীর্বাদ দিয়ে যাবে, তোমার মেয়ের বিয়েতে আশীর্বাদ করলাম স্মৃতির সিঁদুর দীর্ঘায়ু হোক। আর দেখবেন লাল গাড়িতে এসে খেয়ে গেল, 10,000 টাকা প্রেজেন্টেশন দিল, যাবার সময় বলে গেল পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছিল। খেলো ঠিক কথা, কিন্তু বদনাম করে দিয়ে চলে গেল। এই জন্য বৈষ্ণবকে দেবেন। মায়েরা, একজন ভিখারি বলছে আমাকে 100 টাকা দাও, 4 দিন খাই নাই, আপনার মন দুর্বল, 100 টাকা দিলেন, ও মদ খেয়ে নিল। কোনো বৈষ্ণব দরজায় গিয়ে বললো মা 1 মুষ্টি চাল দাও, আপনি 1 মুষ্টি চাল দিলেন। আশ্রমে গিয়ে 3টে ইট পেতে একটু প্রসাদ তৈরি করে তুলসী পত্র দিয়ে ভগবানের চরণে বলল, হে প্রভু, এটা আমার নয়, যে দিয়েছে তার পরিবারের যেন মঙ্গল হয়ে যায়। হরি হরি এই জন্যে আমি আপনাদের বলবো, আপনারা ভোজ খাওয়াবেন, সবাইকে খাওয়াবেন, কিন্তু ভগবানকে দিয়ে যারা খায় তাকে আগে খাওয়াবেন, তবে আপনাদের লাভ আছে। এই যে সবার কাছে নিবেদন, বিল্লমঙ্গল বৃন্দাবনে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে লক্ষ্য করুন, অহল্যা স্বামী বলল, হ্যাঁ গো সেবা দাও না। কেন? ও স্বভাব ভালো নয়। ও গো, বাড়িতে বৈষ্ণব এলে সেবা দিতে হয়, বাড়িতে অতিথি এলে সেবা না দিলে অমঙ্গল হয়। সঙ্গে সঙ্গে কি করলো, অহল্যা সেবা দিতে গেল। মায়েরা তাকান, অহল্যা সেবা দিতে গেল, বিল্লমঙ্গল মাথা নিচু করে মনে মনে ভাবছে, এই চিন্তা, তুমি আমায় তাড়িয়ে দিলে কি হবে? এই যে মেয়েটা আমায় খেতে দিতে এসেছে, এর মুখের দিকে আমি তাকাই নাই, ঠিক কথা, একে আমি দক্ষিণা স্বরূপ চেয়ে নেব, আর তোমাকে আমার দরকার নাই। সবাই লক্ষ্য করুন যে এখানে বসে আছেন, অহল্যা সেবা দিয়ে চলে গেল। অহল্যা স্বামী বণিক, বিল্লমঙ্গলকে বলল, ব্রাহ্মণ, সেবা দিলে দক্ষিণা দিতে হয়, তুমি কি নেবে দক্ষিণা? সুযোগ পেয়ে গেল বিল্লমঙ্গল, সেবা দিলাম, পেলাম, দক্ষিণা কি চাইবো? আমি যা চাইবো তুমি তাই দেবে। হ্যাঁ, কি করে দেবে? আমার কোনো ছেলে মেয়ে নাই, তুমি যা চাইবে তাই দিয়ে দেবো। দেবে? প্রতিজ্ঞা করো, আমি যা চাইবো তাই দেবে। হ্যাঁ দেব। কি? যদি না দাও ব্রাহ্মণ, না দাও বণিক, আমি তোমাকে অভিশাপ দেব, তুমি ভস্ম হয়ে যাবে, তোমার স্ত্রী স্মৃতির সিঁদুর হাতের শাখা নষ্ট হয়ে যাবে। কি চাও তুমি? তোমার স্ত্রীকে আজকে রাত্রিবেলায় সুন্দর করে সাজিয়ে আমার সেবায় লাগিয়ে দাও। বলো না ব্রহ্মা, বলো না ব্রহ্মা, তুমি এমন কথা বলো না। অভিশাপ দিলাম তোমায়, তোমার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে না আনলে তোমার হাতে শাঁকা স্মৃতির সিঁদুর ভাঙবে তোমার স্ত্রী। তুমি কি চাও? একজন পুরুষ কখনো তার স্ত্রীকে পরপুরুষের ভাগ দিতে চায় না। একজন নারী যারা সতী নারী হয়, তার স্বামীকে পরনারীকে ভাগ দিতে চায় না। আমি আমার অহল্যাকে ভাগ দেব না, তুমি আর যা চাই। দেখো, আমি অন্য কিছু চাইবো না, যা চেয়েছি তাই দিতে হবে। অহল্যা দরজার আড়ালে দাঁড়িয়ে শুনছিল, মাথায় কাপড় নিয়ে এসে বলল, স্বামী, মেয়েদের সবচাইতে মূল্যবান জিনিস কোনটা জানো? স্মৃতির সিঁদুর, হাতের শাখা। এই দুটো যে মেয়ের চলে যায় তাকে বিধবা বলা হয়। অল্প বয়সে কোনো মেয়ের স্মৃতির সিঁদুর, হাতের শাখা চলে গেলে সেই মেয়েকে দেখতে কত খারাপ লাগে। স্বামী, আমার সন্তান হয় নাই ঠিক কথা, কিন্তু আমার স্মৃতির সিঁদুর, হাতের শাখা আমাকে এখনো বাঁচিয়ে রেখেছি। তুমি যদি বলো স্বামী, তোমাকে বাঁচানোর জন্যে, তোমাকে আমার পাশে থাকার জন্যে আমি ব্রাহ্মণের সেবায় লাগতে পারি, যাবে তুমি? হ্যাঁ, তবে এসো তোমায় সাজিয়ে দিই। মায়েরা দর্শন করুন, অহল্যাকে তার স্বামী নিজের হাতে সাজাচ্ছে। স্মৃতিতে সিঁদুরে পরায়ে দিল,
দিল নয়নে কাজল পরালো নজনে কাজলে কণ্ঠে দিল সোনারে মালা সোনারে মা চরণে দিল আলো দিল আলো মাথায় দিল ঘোমটা তার মাথায় দিল ঘোমটা সুন্দর করে নিজের স্ত্রীকে সাজিয়ে সাজিয়ে ব্রাহ্মণের সেবায় লাগাবে বলে বলে ব্রাহ্মণের কাছে নিয়ে গেল মনের কাছে নিয়ে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কীর্তন কেমন জিনিস, আসতে হরিনাম সংকীর্তন কেমন জিনিস। আপনার সেই দুটো থেকে বসে আছেন, 6টা বাজতে চলল, স্থির হয়ে দাঁড়িয়ে আছেন এত ভক্তমণ্ডলী, এত গরমের মধ্যে, এত কষ্টের মধ্যে, কিন্তু কমিটির ভাইরা সুন্দর ফ্যানের ব্যবস্থা করেছেন, আমাদেরকেও দিয়েছেন। আগামীকাল কটা? দুপুর 2টো। আগামীকাল আবার ওনারা, আমি শুনেছিলাম 12টা, আমি ভেবেছিলাম মুম্বাই প্রথম এলাম, একবার ঘোরাঘুরি করব, আমার মনে হচ্ছে আর ঘোরাঘুরি আর হলো না, আর একবার 7 করে ঘর থেকে একবার আসতে হবে দেখবার জন্য। তবে ওনারা আমাকে কথা দিচ্ছেন আসরে দাঁড়িয়ে, কালকে 6টার পর থেকে রাত্রি 11টা পর্যন্ত একবার ঘুরিয়ে দেবেন, তাই তো? হাত তুলে কথা দিন সবার সামনে। কমিটির ভাইয়েরা কথা দিয়েছে, বাস যা বটে বটে। এখন ওনার আবার চালাক কত দেখুন, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর, বলছে গাড়ি ভাড়াটা আপনার, যার জন্যে এত করি সে বলে চোর। বেশ ঠিক আছে, না না, এই যে বলেছে, আসলে গাড়ি ভাড়ার প্রশ্ন নয়, আমি তো এখানকার এলাকার জানি না, এই দেখানোটাই হচ্ছে সবচাইতে বড় কথা, আমি তো আগে দেখিনি। তো আসুন, এলাম আমি, আবার হয়তো মুম্বাইয়ে অনেক জায়গা থেকে আমাকে ফোন করে আপনাদের বাঙালি পটি থেকে, কিন্তু সব জায়গায় সময় দিতে পারি না। আমি আমেরিকা যাব আগামীবারে, আমেরিকার কানাডাতে প্রচুর বাঙালি আছেন, তারা আমাকে বারবার বলেন যে আমি 7 জন নিতে পারবো না, 5 জন নেব, 2 লাখ টাকা করে ভাড়া লাগে, দাদা আপনাকে আসতেই হবে। আমি যেতে পারিনি, আগামীতে চেষ্টা করব। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দ্বীপে দ্বীপে ওনারা বললেন আপনার প্রচুর ভক্ত আছে, বাড়িতে বাড়িতে টিভি বন্ধ হয়ে গেছে, দ্বীপে দ্বীপে আপনার ভক্ত, আপনি একবার এসে দেখুন এরা কেমন পাগল হয়ে আছে। তো যাই হোক, প্রতিটি জায়গাতে যাওয়া আমাদের দরকার আছে, আপনাদের মতো ভক্তদের চরণ ধরে মাথায় নেবার জন্য একটু দর্শন করুন, যেখানে বসে আছেন একটু দর্শন করুন। বিল্লমঙ্গল, মায়েরা তাকান, বিল্লমঙ্গল অহল্যা যখন মাথায় কাপড়টা নিয়ে দাঁড়িয়ে আছে, ঠাকুর ঠাকুর তুমি আমায় গ্রহণ করো, তুমি যদি আমায় গ্রহণ না করো, তুমি যদি আমায় গ্রহণ না করো, আমার স্মৃতির সিঁদুর হাতের শাখা ভেঙে যাবে। ঠাকুর এই দেখো আমি তোমার সেবাতে লাগাবার জন্য এসেছি। মায়েরা, এই কীর্তন অনুভব করবেন আপনাকে দিয়ে। আপনার জীবনে যদি এরকম ঘটনা ঘটে, আপনি করবেন কি? আপনার অবস্থা কি হয়? বিল্লমঙ্গল চিৎকার করে বলছে, আমি তোমার মুখের দিকে তাকিয়ে আছি কেন জানো? কেন? ছোটবেলায় আমার মা মরে গেছে, তো তোমার মুখটাকে দেখে আমার মরা মায়ের মুখটা মনে পড়ে গেল। মা
যেই না মা বলেছে, মা আমারে মা যে কোনোদিন মা হতে পারে না, হতে পারে না, তাকে যদি কেউ কোনোদিন একবার মা বলে ডাকে, মা বলে ডাকে, তার প্রাণ মন আনন্দে ভরে যায়। যাই ভরে কি বললি তুই? আমায় মা বললি? যদি মা বললি, তুই তো আমার সন্তান বাবা, তবে কি চাস বল? মা, যখন মা বলে ডেকেছি, তোমার কাছে চাইবার কিছু নাই। তোমার মাথাতে দুটো সোনার ক্লিপ আছে, ওই সোনার কাঁটা দুটো আমাকে দাও। যখনই বলেছে সোনার কাঁটা দুটো আমাকে দাও, অমনি বিল্লমঙ্গল এদিকে তাকান, সোনার কাঁটাটা দিয়েছে হোল্লা, ক্লিপটা, আর বিল্লমঙ্গল নয়নের কাছে নিয়ে বলল, রে নয়ন, আমায় কৃষ্ণচরণের পেতে তুই বাধা দিয়েছিস, আমাকে কামিনী কাঞ্চনে মেতে দিয়েছিস। এই দেখ, এই দেখ, আমার মায়ের সামনে আমার এই নয়ন দুটোকে আমি অন্ধ করে দিলাম, আমি অন্ধ করে দিলাম। কি মা গো, তোমার চরণে, তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। তোমার চরণে আমি সপে দিলাম আমার দুটি নয়ন তারা। তুমি আমার মা, ও গো তুমি আমার মা, মা মা, ওগো তুমি আমার মা, ও গো তুমি আমার মা, বিদায় জননী, জননী বিদায় জন্মভূমি, জন্মভূমি বিদায় জননী, বিদায় জন্মভূমি, বিদায় বিদায় জন্ম মায়েরা। আচ্ছা, আজকের এই দুপুরবেলায় যারা এসি কিনেছেন, সেই এসির আরাম ত্যাগ করে গরমে বসে গোবিন্দের গুণকথা শুনতে এসছেন, তাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানালাম। আজ আপনারা শিখিয়ে দিয়েছেন হরিবাসরে যে ভগবানের জন্য আমরা সব ত্যাগ করতে পারি। এই ত্যাগ শিখার আপনাদের মধ্যে আমি দেখে নিলাম। আমি কিছুদিন আগে হায়দ্রাবাদে গেছিলাম, ওখানে সিটি চারমিনারে 35 থেকে 40 হাজার মানুষ হয়েছিল ভক্ত। একটু রাত্রিবেলায় আরম্ভ হয়েছিল, কিন্তু আপনাদের কীর্তন গান দুপুরবেলায়, এই কষ্ট করে যারা কীর্তন শুনবেন, কৃষ্ণচরণ তো তারা আগে পেয়ে যাবেন। আজকে হরিবাসরে বসে কেউ এইরকম করবেন না, তাহলে ভগবান খুশি হবে না। ভগবান দেখতে চাইছে বাড়িতে এসিতে থেকে এ আমার জন্য কত কষ্ট করতে এসছে, এ পরীক্ষা দিতে এসছেন আপনারা। এই জন্য স্বয়ং মহাপ্রভু নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে জীবের দ্বারে হরিনাম দেবেন। আর একবার জোরে হয়ে যাক, নিতাই চাঁদ কি। আমি আপনাদের সামনে একটা নিবেদন রাখলাম, আপনারা ভায়েন্দর, মুম্বাই এখানে বসবাস করছেন, আপনারা বাংলার মানুষ, আপনারা এই মাটিতে এসে মহাপ্রভুর নাম করিয়ে দেখিয়ে দিলেন যে আমরা বাঙালি যেখানে যাই প্রভুকে সেই জায়গায় প্রতিষ্ঠিত করতে পারি, এ প্রমাণ দিয়ে দিলেন। আপনাদের এই উদ্যোগ আমাকে খুশি করেছে।
আর একটা জায়গার নাম আমি বলতে পারছি না, আপনাদের মুম্বাইয়ে বায়না হয়েছিল আমার করোনার আগে, কিন্তু যিনি বায়না করেছিলেন তখন পরবর্তী ক্ষেত্রে তাদের কমিটি বলেছেন আমাদের কমিটির মধ্যে দুজন করোনাতে চলে গেছে, তাই ওনাদের কীর্তন গানের অনুষ্ঠান বন্ধ হয়ে আছে। তারা অ্যাডভান্সও আমাকে করেছিল, কিন্তু অ্যাডভান্সটা ফেরতও নেয়নি। তো যাই হোক, আবার মুম্বাইয়ের মাটিতে এলাম আমি, এই প্রথম খুশি হলাম আপনাদের এই ভক্তির জনস্রোতে। এবং সাধু মহারাজরা এখানে বসে আছেন, তাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল। হ্যাঁ, সাধু বৈষ্ণবকে প্রণাম না দিলে, ভক্তি না দিলে ভগবানের কৃপা লাভ হয় না। তাই কাল থেকে যে যা কর্ম করবেন, পরশু থেকে আপনারা একজন একজনকে দেখলেই বলবেন জয় নিতাই। আমি বারবার বললাম, যদি আপনি কাউকে জয় নিতাই বললেন, সে যদি না বলে, আপনি বারবার দেখবেন আর জয় নিতাই বলবেন, ও দেখবেন একবার ফাঁসবে, ও দেখবেন একবার জয় নিতাই রাগে রাগেও বলবে, আর যে বলবে সে ডুববে। যে জীব একবার নিতাইয়ের কথা বলেছে সে ভিজে গেছে, আর তাকে ভোলানো যাবে না। তাই যারা সোনার ব্যবসা করেন, যে কোনো ব্যবসায় করুন না কেন, সকালবেলায় একজন বাঙালিকে একজন বাঙালি দেখলে বলবেন জয় নিতাই। ফ্ল্যাটে বাস করেন, একজন দিদি একজন বোন পাশাপাশি, সকালবেলায় ঘুম থেকে উঠে দেখা হলে দিদি কোথায় যাবে বলার দরকার নেই, প্রথমে বলবেন জয় নিতাই। দিদি কোথায় যাবে? হরে কৃষ্ণ দিদি, রাধে রাধে দিদি। এই কিছু বলতে পারবেন, আপনাদের লাভ আছে। তাই কাল পরশু সকাল থেকে আপনার যাকে দেখবেন তাকে কি বলবেন? জয় নিতাই। জোরে বলুন তো, আর একটু জোরে হোক। আপনার কি পেছনে শুনতে পাচ্ছেন না? পাচ্ছেন তো? বেশ, ওদের সাউন্ড বাড়ান। এই যে মাইকবেন ভাইয়া, সাউন্ড বাড়া দিয়ে। এই যে আপনার সকলে কাল সকাল থেকে একজন একজনকে দেখলে কি বলবেন? দু চারজন বলছে বলা অভ্যাস নয়, আমি এখন হাত তুলতে পারবো না, একবার চান্স দেখবো কেউ বলছে কিনা, তারপর একবার দেখবো। এই বাঙালিদের একটা স্বভাব আছে, কি বলুন তো, একটা ডান হাত, একটা বাঁ হাত, আর একটা অজু হাত। এই ধর্মের বেলাতেই দেখবেন এই হাতটা ব্যবহার করে, বাকি সময় কোনো জায়গায় নেই। এই জন্য বলুন, কাল সকাল থেকে দেখবেন, বলুন নিতাই চাঁদ কি বলবেন? জয় নিতাই। জোরে বলুন, জয় নিতাই, জয় নিতাই। বাহ, খুশি হলাম। এবার আমি কাল থেকে শুনতে চাই জয় নিতাই। কালকে আমি যখন আসরে ঢুকবো, তখন আপনারা সবাই মিলে একসঙ্গে বলবেন জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। যাক, আমার জানা ছিল না, এখানে এসে জেনে গেলাম। রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেল। মায়েরা, রামচন্দ্র যখন বনবাস থেকে ফিরে এলো 14 বছর পর, আমার দিকে তাকান, এক এক করে মন দিয়ে শুনবেন মায়েরা। রামচন্দ্র যখন 14 বছর পর বনবাস থেকে ফিরে এলো, রামচন্দ্র যখন রাজা হলো, ওইদিকে সারা নয়, কীর্তন শুনবেন এইদিকে। এখন কাউকে জলের ব্যবস্থা করতে হবে না, আজকে জল না খেয়ে উপবাস রেখে ভগবানের নাম শুনুন, তাহলে বুঝবো আরো খুশি হয়েছে। হ্যাঁ, এইদিকে রামচন্দ্র 14 বছর পর এসেছে বনবাসে। বনবাস থেকে সিংহাসনে বসেছে। লক্ষণ পাখা করছে। পাখা করতে করতে লক্ষণ মাটিতে লুটিয়ে পড়ল, ঘুমিয়ে পড়ল। যখনই লক্ষণ ঘুমিয়ে পড়েছে, রামচন্দ্রের মনে বড় রাগ হলো। আমি রাজা হলাম, ওটা লক্ষণের সহ্য হলো না, তাই আমি রাজত্ব পেলাম, আরও ঘুমিয়ে পড়েছে। যখন লক্ষণকে ঢাক ঢোল বাজিয়ে জাগানো হলো, শুনবেন ভালো করে, আপনার সামনে বসে কেউ ইশারা করবেন না, কীর্তন চলাকালীন সামনে বসে কেউ ইশারা করবেন না। সামনে বসে ইশারা করলে দৃষ্টি কটু লাগে, যারা পেছনে বসে শুনছে তাদের অসুবিধা হয়। এইদিকে তো যেই না লক্ষণ লুটিয়ে পড়েছে মাটিতে, ঢাকঢোল বাজিয়ে লক্ষণকে তোলা হলো। রামচন্দ্র জিজ্ঞেস করলো, লক্ষণ তুমি ঘুমিয়ে পড়লে কেন? লক্ষণ বলছে, দাদা আমি 14 বছর ঘুমাই না। আমি যে তোমার সঙ্গে বনবাসে গিয়েছিলাম 14 বছর, আমি 14 বছর ঘুমাই নাই। রামচন্দ্র বলছে, আমার বিশ্বাস হয় না। তুমি সীতা 3 জনে গিয়েছিলাম, তুমি 14 বছর ঘুমাও নাই?
গুরুদেব বশিষ্ঠ মুনি ছুটে এসে বলল, রামচন্দ্র তুমি ভগবান হতে পারো, তোমার চাইতে সব চাইতে বেশি ত্যাগ হলো ভাই সাউন্ড ঠিক করো, গম গম করছে, বাড়ি দিচ্ছ কেন? তোমার চাইতে বেশি ত্যাগ হলো লক্ষণে। বলে কেন? লক্ষণ সত্যি 14 বছর ঘুমায় না। রামচন্দ্র বলল, হ্যাঁ রে লক্ষণ ভাই, তুই 14 বছর ঘুমাস নাই? না দাদা। কি করে ঘুমাস নাই? যেদিন 14 বছরের জন্য বনবাসে গেলাম, তুমি আর সীতা দেবী কুটির তৈরি করে ভেতরে ঢুকে দিলে, আমি দরজায় পাহারা দিয়ে দাঁড়িয়ে রইলাম সারা রাত্রি, কিন্তু নিদ্রা দেবী আমার চোখে ভর করতে এলো আমি ঘুমিয়ে পড়বো বলে, যাতে পাহারা দিতে না পারি। লক্ষণ বলল, নিদ্রা তুই যদি আসবি তবে তীর দিয়ে তোর বক্ষ বিদীর্ণ করবো, পালিয়ে যা। নিদ্রা বলছে, আমাকে মেরো না, যদি আমাকে মেরে দাও পৃথিবীর কোনো মানুষের আর ঘুম হবে না, সবাই পাগল হয়ে যাবে, আমাকে মেরো না লক্ষণ, বলো তুমি কি চাও? লক্ষণ বলল, নিদ্রা দেবী 14 বছর রামচন্দ্রের সঙ্গে বনবাসে থাকবো, তুই 14 বছর আমার চোখে আসবি না, তুই 14 বছর আমার চোখে আসবি না, তবে হ্যাঁ একদিন তুই আমার চোখে আসবি। কখন? যেদিন রামচন্দ্রের 14 বছর বনবাসের পর রাজ্যাভিষেক হবে, আমি রামের পাশে গিয়ে কথা করব, তখন তুই আমার চোখে নিদ্রা দেবী গভীর হয়ে আসিস। এই জন্য নিদ্রা দেবী 14 বছর আমার চোখে আসে নাই দাদা, আজকে কথা দিয়েছিলাম তাই আমার চোখে এসেছে। রামচন্দ্র চমকে গেল। লক্ষণ, আর কি বলছো তুমি? লক্ষণ বলছে, দাদা আমি 14 বছর নারী মুখ দেখি নাই। রামচন্দ্র বলছে, সেটা কি করে হয়? বলে কেন? তুই তো সীতা দেবীর সঙ্গে প্রায় সময় ছিলি, তা তুই নারী মুখ দেখিসনি কেন? বলছে, সত্যি আমি নারী মুখ দেখি নাই দাদা, তোমার বিশ্বাস হয় না কিন্তু আমি দেখি নাই। লক্ষণকে প্রমাণ দেবার জন্যে ছুটে এলো হনুমান। রামচন্দ্রকে বলল, প্রভু লক্ষণ কাকা ঠিকই বলেছে, লক্ষণ কাকা নারী মুখ 14 বছর দেখে নাই, তার প্রমাণ সীতা মাকে যেদিন রাবণ হরণ করে নিয়ে চলে গেল, সেই দিন সীতা মা তার অলঙ্কারগুলো রাস্তায় ফেলতে ফেলতে গিয়েছিল, আমি হনুমান সেগুলো কুড়ি এনেছিলাম। যখন দেখালাম, লক্ষণ কাকা দেখো দেখো সীতা মা হরণ হয়ে গেছে, সীতা মায়ের সব গহনা দেখলাম, চিনতে পারলো না, কিন্তু যখনই পায়ের নুপুরটা দেখালাম তখনই চিনতে পারল। তার মানে আমি নাহি চিনি সীতা, আমি শুধু চিনি সীতা চরণের সীতা দেবীর চরণের নুপুরটা দেখে চিনতে পারলাম যে সীতা মা রাবণ হরণ করে নিয়েছে। বাহ! আর কি দাদা, আমি 14 বছর বলেছিলাম আমি খাবার খাই নাই, অনাহারে ছিলাম। চুপ কর, সব কথা বিশ্বাস হলো। একজন মানুষ 14 বছর না খেয়ে থাকতে পারে? বলছে, হ্যাঁ দাদা, আমি 14 বছর বনবাসে কিছু খাই নাই। আমি 14 বছর যে ফল এনে এনে লক্ষণ তোমার হাতে দিতাম, তুমি খাওনি? বলছে, না দাদা, তুমি যখন ফল নিয়ে আসতে তখন বলতে লক্ষণ ফল ধরো, তুমি তো বলনি লক্ষণ ফল খাও, ওই ফল ধরেই রয়ে গিয়েছিলাম। কেমন দাদার কেমন ভাই দেখুন, লক্ষণ ফল ধরো বলেছিল, লক্ষণ ফল খাও বলে নাই বলে চুপ করে আহার করে নাই। দেখি তুমি যে আহার করো নাই, ফলগুলো নিয়ে এসো। তো দেখবেন তুন, জানেন তুন, যেখানে তীরগুলো রাখা হয়, এখানে তুন তুন। হনুমান তুনটা তুলে নিয়ে এসো। তো হনুমান মনে মনে ভাবলো, আমি গন্ধমাদন পর্বত তুলেছি, তুন তুলতে পারবো না, অহংকার হয়ে গেল। যখন তুনটা তুলতে গেল তখন ওইটুকু তুন আর তুলতে পারছে না। রামচন্দ্রকে স্মরণ করলো, মনে মনে ভাবলো সত্যি অহংকার হয়েছে। তুনটা যখন তুলে নিয়ে এলো, দেখলো 14 বছরের ফল জমা আছে, বীজগুলো আছে, ফলগুলো নাই, কিন্তু 7 দিনের ফল সেখানে কম দেখতে পাওয়া গেল।
লক্ষণকে জিজ্ঞেস করলো 7 দিন নিশ্চয় ফল খেয়েছো? দাদা আমি 7 দিন ফল আমি শুধু নয় তোমরা কেউ সেদিন খাওনি। কোন দিন? যেদিন রাজা দশরথের মৃত্যু সংবাদ এলো। সেই দিন আমরা কেউ ফল খাই না। ফল খাই না। একদিন গুনবেন যেদিন সীতামা হরণ হলো রাবণের দ্বারা, সেই দিন ফল খাই না। ফল খাই না। কদিন হলো গুনবেন? 2 দিন। যেদিনে মায়া সীতা তৈরি করে সীতার মস্তক ছেদন করলো, সেই দিন ফল খাই না। সেই দিনে মোদের ফলে খাওয়া হয়নি। লক্ষণ কেঁদে কেঁদে বলে, যেদিন আমার বুকে শক্তিশাল মারা হয়েছিল, সেই দিন ফল খাই না। সেই দিনে ফল খাই না। কদিন হলো মায়েরা? 4 দিন। যেদিন পাতালে প্রবেশ করেছিলাম, হনুমান উদ্ধার করেছিল, সেই দিন আমরা কেউ ফল খাই না। সেই দিনে আমরা কেউ ফল খাই না। যেদিন আমাদের নাগ পাশে বন্ধন করা হলো, হলো। গরুর আমাদের মুক্তি দিল, সেই দিন ফল খাই না। কদিন হলো? 6 দিন। দাদা 6 দিন দুঃখের জন্য খাই নাই, একদিন আনন্দে খাই নাই। যেদিন রাবণকে হত্যা করে সীতা মাকে উদ্ধার করলাম, সেই দিন আনন্দে কেউ ফল খাই না। লক্ষণ মাথা নিচু করে বলছে, হনুমান, এই রামচন্দ্র মাথা নিচু করে বলছে, লক্ষণ তুই যদি আমার চাইতে বয়সে ছোট না হতিস, তবে তোর ওই পায়ে একবার প্রণাম করতাম। আমি দাদা হতে পারি, কিন্তু তুই ভাই হয়ে যে কর্তব্য পালন করলি আমি তা পারলাম না। তবে কথা দিলাম লক্ষণ, আগামী পরে আমি হব কৃষ্ণ ভগবান, আর তুই হবি বলরাম। এই যুগে তো দাদা ঋণ শোধ করতে পারলাম না, পরের জন্মে আমি কৃষ্ণ হয়ে বলরাম দাদার ঋণ পরিশোধ করে দেব। আমি সেদিন তোর চরণ সেবা করিব। ও ভাই লক্ষণ দে, আমি সেদিন তোর চরণ উলধ্বনি মায়েরা, উলধ্বনি। যাই আমি এ যুগে পরে নামে নামে হরে ও ভাই লক্ষণ রে, আমি সেদিন তোর চরণে সেবা করিব। জয় যুগে আমি যুগে যুগে ভাই লক্ষণ
আমি সেদিন তোর চরণে সেবা ভাইরা, ভগবানকে ঠিকমতো ভজনা করতে পারে গোবিন্দের কৃপা আপনারা পাবেন। তাই পণ্ডিত বলল, বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যায় দেখা, নামের মধ্যে নামই আছে, হৃদয় পটে আঁকা। যত নাম করবেন তত কৃপা পাবেন। পণ্ডিত কি বলল? বীজের মধ্যে, মায়েরা, পণ্ডিত কি বলল? বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যায় দেখা। 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 ওই যে নামের মধ্যে নামি আছে, হৃদয় পটে আঁকা। সে নামের মধ্যে নামি আছে, হৃদয় পটে যাবে। ওই যে নামের মধ্যে নামি আছে, হৃদয় পটে আঁকা। ও সে নামের মধ্যে নামি আছে, হৃদয় পটে আঁকা। যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যেই নামে সে কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। নামের সহিত আছেন আপনি শ্রীহরি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। যে নামের সহিত আছে আপন সে হরি। মায়েরা, এই দিতে গাবেন। এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হবে। এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে। কৃষ্ণ নামে দেখো যত পাপে ভরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। তত পাপীর সাধ্য নাই তত পাপ করে। ওই যে পাপীর সাধ্য নাই তত পাপ করে। পূজা যে পাপীর সাধনায় তত পাপে করে। আপনাদের মধ্যে পাপ আছে না পুণ্য আছে কি করে বুঝবেন? আপনারা হরিনাম শুনছেন, পাপ আছে কি করে বুঝবেন? পুণ্য আছে কি করে বুঝবেন? হরিনাম শুনতে শুনতে কারো যদি আনন্দ হয় তাহলে বুঝবেন তার আর পাপ নাই। আর হরিনাম শুনতে শুনতে কেউ যদি মনে করে কেন যে মাঝে বসতে গেলাম, এ পাশেও যেতে পারছি না, ও পাশেও যেতে পারছি না, জানবেন এর শরীরে এখনো পাপ আছে। যাদের হরিনাম ভালো লাগে না, মহাপ্রভু তাদের জন্য বললো কি, একবার নয় কি বারবারে বলিবে, তোমরা বারে বারে বলিবে, বারে বারে বলিবে, বারে বারে বলিবে। মধুমাখা হরিনাম বারে বারে বলিবে, আজ মধুমাখা হরি নামে বারে বারে বলিবে, সুধামাখা হরিনাম বারে বারে বলিবে, এই সুধা মাখা হরিনামে বারে বারে বলিবে। মধুমাখা হরিনাম বারে বারে বলিবে। আজ মধুমাখা হরিনাম, ওই যে প্রেমানন্দে মাতবে, আজ মধুমাখা হরিনাম, আজ প্রেমানন্দে মাতবে, আজ সুধা মাখা আজ হরিনাম, প্রেমানন্দে মাতবে, মধুমাখা হরিনাম, আজ প্রেমানন্দে মাতবে, আজ সুধা মাখা হরিনাম। প্রেমানন্দে মাতবে, বারে বারে বলিবে। দেখিতে না হয় তোমার প্রেমের পূজা যে দেখিতে না হয় তোমার প্রেমের বিস্তার। গৌরচন্দ্রিকার সময় বেশি নেব না, শুধুমাত্র আপনারা কাজ করবেন। 10-5 সবে মিলে দাঁড়াইতে বসিয়া কীর্তন করো হসবে হাতে তালি দিয়ে। সবাই মিলে হাত তালি দিয়ে একটু কীর্তন করুন। আজকে প্রথম রাত, প্রথম কীর্তন, কালকে হয়েছে, আজকে লীলা কীর্তন প্রথম। তাই সবাই মিলে হাত তালি দিয়ে আজকে ভায়ান্দরের মাটিটাকে কি করবেন, পবিত্র করে দেবেন সবাই মিলে। আপনারা তো সব প্রায় মেদিনীপুরের মানুষ, অনেকে হুগলির আছেন, অনেকে হাওড়ার আছেন। কালকে আমি আমতাতে ছিলাম, আমতা, হাওড়ার আমতা। এরকম মানুষের ভিড়, আমি ঠেলে যেতে পারছি না, পুলিশ প্রশাসন এসে আমাকে ঠেলে নিয়ে যেতে পারছে না, এত ভিড় প্রত্যেকটি জায়গাতে, শুধু এখানে নয়। আসুন আপনাদের চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম জানিয়ে শুধু এই কথাটা বলবো কি, 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করো হসবে হাতে তালি দিয়া। একবার হাতগুলোকে তুলুন সবাই। হ্যাঁ, আজকে ভায়ান্দরের মাটিতে দেখিয়ে দিন, আজকে মুম্বাইবাসীকে আজকে দেখিয়ে দিন যে আমরা বাঙালি, আমরা আছি ভগবানের নাম নিয়ে। দেখুন মহাপ্রভু আমাদের হাত তুলতে বলেছে, আর আমরা কি সুন্দর হাত তুলে তুলে হরিনাম করছি একসঙ্গে। হরি হর ইয়ে নাম কৃষ্ণ, নাম কৃষ্ণ, একসঙ্গে তাই দেবেন। হরি হর ইয়ে নাম কৃষ্ণ, যাদবাই নাম হরি হর ইয়ে নাম কৃষ্ণ, যাদবাই নমঃ। হর ইয়ে নাম কৃষ্ণ, যাদবাই নাম, আজ হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম। ওগো যাদবাই মাধবাই কেশবাই নমঃ। ওই যে যাদবাই মাধবাই কেশবাই নম। পূজাজি যাদবাই মাধবাই কেশবাই নম। আমি আপনাদের কাছে নিবেদন রাখলাম, হরিনাম যদি শুনবেন তাহলে ভক্তের পাশে বসে শুনুন। আপনাদের ছেলে মেয়েকে ভালো স্কুলে ভর্তি করছেন কেন?
ওখানে ভালো ভালো ছেলে থাকে, ওই ছেলে ভালো পড়াশোনা করলে আপনার ছেলেও করবে। আর সাধারণ স্কুলে ভর্তি করলে ও ছেলে জলে খেলা করছে, মাস্টার দেখতে পাচ্ছে না, আরও 4টা ছেলের সঙ্গে খেলা করবে। তাহলে আপনি যদি হরিনাম আনন্দ করে বলেন, আপনার পাশের জন বলবে। আর আপনি যদি দুঃখ করে বলেন, তাহলে আপনার পাশের জন দুঃখ করে বলবে। আনন্দ করুন, আপনি হাত তালি দিয়ে দেখবেন পাশের জন্য খুব আনন্দ করবেন একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম, ওগো যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম, আরে যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, পূজাতে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথী মদন মোহন, আরে গিরিধারী গোপীনাথে মদন মোহন, ওই যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। পূজাতে গিরিধারী গোপীনাথ মদন মোহন। দাদা, যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নেই। কার কার আছে আমি দেখতে পাচ্ছি না পাচ্ছি, মহাপ্রভু দেখতে পাচ্ছি। যদি হাত তালি দেন পরের জন্য হাত পাওয়ার চান্স পাবেন, আর হাত তালি না দিলে হাত নাই আপনার বলে দিচ্ছেন না, 2টো পা আছে পরের জন্য 4টে পা যোগ করা হবে। 4টে পা হলে কি হয় ভেবে দেখে নিন। সবাই হাত তুলুন একসঙ্গে একসঙ্গে। এদেরটা বন্ধ করলাম, আমি আপনাদেরটা নেব। দেখি আপনারা কি সুন্দর একসঙ্গে হরিনাম করতে পারেন, বলুন তো। হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, বাহ হরে রাম, বল হরে রাম, বাহ রাম রাম, জোরে হরে কৃষ্ণ, বাহ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ হরে রাম হরে রাম, তালি জোরে হরে কৃষ্ণ, বাহ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, উচ্চ স্বরে হরে রাম, খুব জোরে, বাহ হরে কৃষ্ণ, জোরে, বাহ জোরে হরে রাম হরে রাম, বাহ জোরে হরে কৃষ্ণ, বাহ বাহ সুন্দর হরে রাম, বাহ হ্যাঁ হ্যাঁ, শেষবার হরে কৃষ্ণ, শেষবার, বাহ বহুত আচ্ছা, বাহ বাহ, হ্যাঁ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার মুম্বাই এলে আর এদের আনবো না, আপনাদের দিয়েই চালিয়ে দেবো যা হবে। সবাই মিলে এই গানের সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নয়নানন্দেতে ভনে নন্দিতে ভনে সেই তো সকলে সকলে জানে, সর্বসিদ্ধি করতলে করতলে দান। বেশ, আপনাদের চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম জানিয়ে একটা কথা না বললেই নয়। আসলে কালকে রাত্রি 12টায় গান শেষ করেছি।
তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে 2টোর সময় বেরিয়েছি, 4টে ফ্লাইটের জায়গায় এসেছি, 6টা 5-এর চাপ ধরেছি, এখন পর্যন্ত চোখে চোখ লাগাতে পারিনি, খুব ক্লান্ত শরীরে আপনাদের কাছে এসেছি। আমার মনে হয় একসঙ্গে 10 দিন হলে ভালো হতো, খুব আরামে গাইতে পারতাম। তো যাই হোক, প্রভু যেমন দিয়েছেন মেপে সেরকমই হয়েছে। আসুন, আজকে কমিটির তরফ থেকে একটু নিবেদন আছে, আজকে এই লীলাটি করতে হবে। আমি যেমন বাসাতে যখন ছিলাম, কালকে আমতাতে একজন লোক বলছে, দাদা কি পালা করবেন? পালা টালা তো আমি জানি না। আপনি পালা জানেন না, তবে কি জানেন? বললাম আমি তো লীলা জানি। বলছে তাহলে লীলা বলতে বুঝতে পারলাম না। যারা প্রকৃত ভক্ত তারা পালা বলে না, কি বলে? লীলা কি হবে, বিষয় কি হবে, যারা প্রকৃত ভক্ত। হ্যাঁ মায়েরা, যাত্রা পালা হয়, নাটকের পালা হয়, হ্যাঁ, কিন্তু কীর্তনের লীলা হয়। আচ্ছা, ঠান্ডা মাথায় উত্তর দিন তো, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে? আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন, জোরে বলুন। আষাঢ়টা। বাকি আছে কোনটা? অনেকে ভয়ে বলছে না, যাবে না তো বলবে কেন? জোরে বলুন, বাকি আছে কোনটা? একটু জোরে বলুন, বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? এত যদি বুঝছেন, দেখবেন দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়। বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আমিও প্রণাম করি, আপনারাও প্রণাম করেন। আর কিভাবে বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো না, দেখে নেবেন আমাদের মনে হয়। কিন্তু যিনি মারা গেলেন তিনি হেলতে দুলতে যাওয়ার সময় শিখিয়ে দিলেন, আমাকে দেখে শেখো, তোমার চাইতে আগে আমি সংসারে এসেছি, কত মরা দেখেছি। আমি যেমন হেলতে দুলতে চললাম, একদিন আমার মতো সংসার ছেড়ে তুমিও হেলতে দুলতে নেতাই গৌর হরি বল চলে। আজকে কমিটির একটু নির্দেশ আছে, বিল্লমঙ্গল লীলাটি আপনাকে করতে হবে। তাই আপনাদের অনুরোধে আজকে বিল্লমঙ্গলের কথা বলবো, একটু মনোনিবেশ করে শ্রবণ করবেন। আমি আগে বলেছি, অনেক ক্লান্ত শরীরে রাত্রি জেগে চোখে চোখ রাখিনি, আমি আপনাদের কাছে ছুটে এলাম। যাদের টু হুইলার ওখানে পার্কিং করে আছে, পুলিশ এসে তুলে নিয়ে যাচ্ছে, আপনারা সাইড করে দেন। যেনাদের টু হুইলার তালা রোডের মধ্যে রাখা আছে, পুলিশে এসে গাড়ি তুলে নিয়ে যাচ্ছে, আপনারা সাইড করে দেন। বেশ, বিল্লমঙ্গল আমাদের তাকান মায়েরা, অন্ধকারে চলে যাচ্ছে, খিদে পেয়েছে, ভগবান ব্রাহ্মণের বেশ ধারণ করে বিল্লমঙ্গলকে খাওয়াবার জন্য যাচ্ছে। সবাই হাত উঠান, কাঁধে লইয়ে। এই গানটি শেষ গান, এই গানটি গাইতে গাইতে আমি লীলা সমাপ্ত করব। আগামীকাল দুপুরবেলায় আপনারা 2টোর সময়, 2টোর আগেই চলে আসবেন, আমি 2:25 ঢুকে যাব। সবাই কীর্তন লীলা আস্বাদন করবেন। আসুন, কাঁধে লইয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ, নাচি যা নাচি, তালি দিয়ে, হ্যাঁ, কাঁধে লইয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ, নাচে যা নাচে যা। হ্যাঁ, কাঁধে লইয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ, নাচিয়া নাচিয়া। ও যাজে কাঁধে লইয়ে দধি ভাণ্ড চলি আমার প্রাণ গোবিন্দ, নাচিয়া নাচিয়া। আজ ভালো দই, ভালো দই, ভালো দই, ভালো দই, ও গো ভালো দই, ভালো দই। ও গো নাচিয়া নাচিয়া, ও গো নাচিয়া নাচিয়া, ও নাচিয়া নাচিয়া, ও গো নাচিয়া নাচিয়া, ও গো নাচিয়া নাচিয়া। নাচিয়া নাচিয়া। বিল্লমঙ্গল ব্রাহ্মণ, এই বিল্লমঙ্গল কি করলো? ভগবানের কাছ থেকে প্রসাদ গ্রহণ করলো, বৃন্দাবনে গিয়ে কৃষ্ণচরণ পেল, আর একদিকে চিন্তামণি ছুটে এলো, যুগলে বসে রাধা গোবিন্দের চরণ ভজনা করলো।